এই পোশাক তো আমার অফিসের ঝাড়ুদার ক্লিনাররাও পরে না। কত দামি জামা কেনার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই ভাই। আমাদের যে স্যারটা আছে তাকে যদি তুমি রাজি আর খুশি করাতে পারো তাহলে তোমার জবটা হয়ে যাবে। আসো 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 জান পাখি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার যা লাগে সব ব্যবস্থা আমি করবো। শো শো শো। হ্যাঁ কি আপনি কোথায় যাচ্ছেন? ভাইজান আমি তো ইন্টারভিউ দিতে আসছি। যে কম দামি 3 পিস পরে আইছেন এত বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে? আরে যান যান, সময় নষ্ট করেন না। আর যে পোশাক পরছেন এই পোশাক তো আমার অফিসের ঝাড়ুদার ক্লিনাররাও পরে না। দেখেন ভাই, আমি একজন গরিব মানুষ, কত দামি জামা কেনার মতো টাকা পয়সা তো আমার কাছে নাই ভাই। তবে চাকরি করার মতো সার্টিফিকেট আর যোগ্যতা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে যাইতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আরে বুঝো না, এইটা এইটা আমার কাছে তো এখন বাড়তি কোনো টাকা নেই। চাকরি হোক, আমি আপনার 1000 টাকা দিন। আমি বাকি কাম করি না, নগদ আছে কি সেটা দাও। ঠিক আছে। মাত্র 20 টাকা? এই টাকায় তো আজকাল চাও পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে যান, তবে চাকরি হলে কিন্তু আপনার কথা মতো 1000 টাকা আমার দেওয়ান লাগবে। ঠিক আছে ভাইজান, আমি তাহলে যাই। ঠিক আছে যান। আচ্ছা ভাইয়া। আমাদের এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর এই কোম্পানিতে তোমার এই গেট আপ ড্রেস আপ যায়? তুমিই বলো, সামান্য 200-300 টাকার ড্রেস পরে আসছো। আগে যাও, তুমি তোমার ড্রেস আপ গেট আপ চেঞ্জ করে আসো। পোশাক তো বড় কথা না, আপনি আমার যোগ্যতা দেখেন, আমার সার্টিফিকেট দেখেন, তারপরে আমার ইন্টারভিউ নেন। দেখো, আমি তোমার এই ফকিনি মার্কা ড্রেস আপ গেট আপ আমি ইন্টারভিউ নিতে পারবো না। তুমি এখন আসতে পারো। চাকরিটা আমার অনেক দরকার, আর চাকরিটা হলে আমার ফ্যামিলিকে নিয়ে আমি অনেক ভালোভাবে চলতে পারবো। আর যাই হোক, মেয়েটা তো দেখতে শুনতে ভালোই সুন্দর আছে, বডি ফিগার অনেক ভালো। এই মেয়েকে দিয়ে যদি আমি বসকে রাজি খুশি করাতে পারি তাহলে তো আমার একটা প্রমোশনও হবে, বড় ধরনের একটা পুরস্কারও পাবো। শোনো, তোমার চাকরিটা হইতে পারে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমাদের যে স্যারটা আছে তাকে যদি তুমি রাজি আর খুশি করাতে পারো তাহলে তোমার জবটা হয়ে যাবে। রাজি খুশি মানে? আরে তুমি কি বুঝতে পারোনি? তুমি যদি স্যারকে পার্সোনালি সময় দাও, স্যার খুশি হয়ে তোমাকে চাকরিটা দিয়ে দিবে, আর তোমার জবটাও হয়ে যাবে, কেরিয়ারও হয়ে যাবে। ও আচ্ছা ম্যাডাম, এতক্ষণ আমি বুঝতে পারছি। যাই হোক ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, আমার চাকরিটা হইলেই হয়েছে। ম্যাডাম আমি রাজি আছি। তুমি একটু বসো, আমি স্যারের সাথে কথা বলে আসছি। স্যার ঘুমাচ্ছিলেন? না ঘুমাচ্ছি না, পেপার পড়ছি। বলো। স্যার একটু কথা ছিল, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কথা বলবে? আচ্ছা বলো। এখানে আশেপাশে তো অনেক মানুষ আছে, তো আমি কথাগুলো মানে সিক্রেট ভাবে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ ইটস ওকে, আস্তে আস্তে বলো। আচ্ছা স্যার, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, ওর বডি ফিগার কিন্তু অনেক ভালো, আপনার অনেক পছন্দ হবে, অনেক ভালো লাগবে। আর মেয়েটাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি আপনাকে খুশি করানোর জন্য। বাহ নীলা বাহ, এই না হলে তুমি আমার যোগ্য। এই কারণে তো তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি, ভালো লাগে। যাও মেয়েটাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, যাও যাও আমি যাও, এখনই নিয়ে আসতেছি আপনার জন্য। যাও। ও তুমি তাহলে আমার নতুন পাখি। আসো 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 জান পাখি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার যা লাগে সব ব্যবস্থা আমি করবো। শো শো শো। হ্যাঁ শো। কত লাগবে? হ্যাঁ বল মাদার, কত মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছিস? তোর মেশিনে অনেক জোর না, আজকে তোকে এমন ডোজ দিব যেন ভবিষ্যতে কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে। এই কে তুমি? আমি সিআইডি অফিসার তমা চৌধুরী। একদম চুপচাপ দাঁড়ায় থাকবি। অফিসার ভিতরে আসেন। আরে এই মেয়ে, তুমি পিস্তল ধরে আছো কেন? চুপ করে দাঁড়িয়ে থাক। একদম নড়াচড়া করবি না। আমার কোনো দোষ নাই স্যার, আমাকে ছেড়ে দিন। অবশ্যই আপনি দোষী, আপনি আপনার স্যারকে সহযোগিতা করেছেন, আপনাকে তো কোনোভাবে ছাড়া যাবে না। স্যার আমি গরিব মানুষ, আমার ছেড়ে দেন না হয় স্যার, আমার বউ পোলাপান না খেয়ে মারা যাইব। তুই তো কমিশন ছাড়া চলতে পারিস না, মানুষের কাছ থেকে জোর করে করে টাকা পয়সা আদায় করে নিস। অফিসার
ওদেরকে থানায় নিয়ে চলুন। রহমান সাহেব, ওরে নিয়ে চলুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।